আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসছে পবিত্র ঈদুল আজহা, কুরবানি ঈদ সামনেই। এই কুরবানি ঈদে আমাদের একমাত্র নিয়ত থাকবে মহান আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কুরবানি করব। অন্য কোনো নিয়ত যেন আমাদের না আসে। আমাদের সমাজে কিছু কিছু মানুষের দেখা যায় যে অনেকের কুরবানি না হওয়ার কয়েকটি কারণ নিয়ে আমি কথা বলবো। প্রথমত দেখা যাচ্ছে এক নম্বর কারণ, আমরা অনেকেই আমাদের সমাজে এমন আমরা আছি যে দেখা যায় যে আমাদের নিয়ত থাকে গোশত খাওয়ার জন্য, যে এলাকায় লোক দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য। আমরা এরকম অনেকে এরকম কুরবানি করে থাকি যে আমি এলাকার মধ্যে বড় একটা গরু নিব, যেন সবাই এটা দেখে এরকম তাক লাগিয়ে যায় আমার এলাকায় যে আমি সবচেয়ে বড় গরুটা আমি আমার এলাকায় ক্রয় করেছি, আমি কুরবানি দিচ্ছি, সবাই যেন আমাকে চিনে জানে, নাম যেন আমার বৃদ্ধি পায়। এই কারণে দেখা যায় যে অনেকে এরকম ওই নিয়তে কুরবানি করে থাকে, তাদের কুরবানি হবে না। আবার দেখা যায় যে কিছু কিছু মানুষ এমন আছে যে যারা এরকম চিন্তা করে যে আমি যদি এত বছর কুরবানি দিয়েছি, এখন যদি আমি কুরবানি না দেই তখন মানুষ আমাকে কি বলবে। আসলে এখানে তো একটা বিষয় হচ্ছে যে এখানে লোকে কি বলবে সেটা তো কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে একমাত্র মহান রবকে সন্তুষ্ট করা, মহান আল্লাহ যেন আমার প্রতি রাজি খুশি এবং সন্তুষ্ট হয়, ওই উদ্দেশ্যে আমি কুরবানি করব। কেননা কুরবানির রক্ত, গোশত, মাংস কোনো কিছু মহান রবের নিকট পৌঁছায় না। মহান রবের নিকট শুধু পৌঁছায় আমাদের তাকওয়া, আমাদের দিলের যে নিয়ত, ওই নিয়তটাই পৌঁছায়। দেখা যায় যে এমন কারো কারো কুরবানিটা এরকম পশু যখন জবাই করা হবে, পশু জবাইয়ের সাথে সাথেই পশু রক্ত মাটিতে পড়ার আগেই এবং অনেক বান্দাবান্দির কুরবানি আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নিবে। আবার অনেকের দেখা যায় যে এই তাদের নিয়ত সঠিক না হওয়ার কারণে সম্পূর্ণ কুরবানিটাই বাতিল হয়ে যাবে। এই কারণে আমরা যারা কুরবানি করব, নিয়তকে একদম খাঁটি করে নিব যে মহান রবের সন্তুষ্ট যেন আমি আমার এই কুরবানি করতে পারি, এবং আমার হালাল টাকা, হালাল পয়সা, হালাল উপার্জন দিয়েই কেবলমাত্র আমি কুরবানি করব। আমার হারাম পয়সার এবং হারাম উপার্জিত টাকা দিয়ে যদি কুরবানি করি তাহলে আমার এই কুরবানি হবে না। এই কারণে আমাদের সকলকেই এই বিষয়টা নিয়ে একটু আমাদেরকে চিন্তা বিক্রি করতে হবে এবং এই বিষয়ে সচেতন থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।